মাঝে মধ্যে যখন সোয়াবিন আর ডিম দুটোই একসাথে খেতে ইচ্ছা করে তখন আমি এইভাবে বানিয়ে নিই সোয়াবিন দিয়ে ডিমের ঝোল। তাহলে আজকে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে সোয়াবিনটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। তোমরা চাইলে গরম জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো, আমি নর্মালি ঠান্ডা জলেই ভিজিয়ে রাখি। এবার ওটা যতক্ষণ ভিজতে থাকবে আমি এখানে তরকারির প্রস্তুতি নেব। তো আমি এখানে দুটো বড় সাইজের আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো আলুকে 5 টুকরো করেছি টোটাল। এবার আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, খুব বড় সাইজের না, মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। সেটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আমি আবার সেটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি আর কি। তারপর এখানে আমি আদা রসুনও আগেই খোসা ছাড়িয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি টমেটো, বড় সাইজেরই টমেটো, সেটাকে মাঝখান থেকে কেটে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম আগেই, সেই ডিমটাও খোসা ছাড়িয়ে নেব খুব ভালোভাবে। আর ডিমটা খোসা ছাড়ানো হয়ে গেলে না, ছুরি দিয়ে একটু এরকমভাবে মানে ছুরির সাহায্যে একটু ডিমটাকে কেটে নিলে কি হয়, হালকাভাবে ডিমটা তেলের মধ্যে দেওয়ার পর গায়ে ছিটকিয়ে আসে না। তো ওরকমভাবে আমি সব ডিমগুলো করে নিয়েছিলাম। এবার আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর ডিমগুলো একে একে ভেজে নেব। এইভাবে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে না ডিমের কালারটা খুব সুন্দর আসে। তারপর ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও একটু পরিমাণে সাদা তেল। দিয়ে আমি ওই সয়াবিনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই জল ঝরানো সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে আমি উঠিয়ে রাখবো। আমার কাছে না সয়াবিনটা একটু বেশ ভাজা ভাজা করে মানে লাল লাল করে বেশ ভাজলে বেশি ভালো লাগে। তো এখানে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলোই উঠিয়ে রাখলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল 3 চামচ মতো। তারপর তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে কেটে দিয়েছি, আর দিয়েছি একটু গোটা জিরে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ওই বড় বড় করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তারপর যখন পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে আর আলুটাও মোটামুটি একটু ভাজা হয়ে আসবে ওপরটা, তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম ওই পিস পিস করে কেটে রাখা টমেটোটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই সময়টাই দিলে না খুব সুন্দর তরকারির কালারটা হয়, তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিতে হয়, তেলের সাথে মিশে গেলে খুব সুন্দর কালার আসে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর তারপর যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে কষিয়ে নিতে থাকবো। এরকমভাবে না অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি 2-3 বার কষিয়ে নেব, অল্প অল্প করে জল দিয়ে। তারপর যখন ভালোভাবে 2-3 বার কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে ওই 1.5 গ্লাস মতো জল দিয়েছিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা বন্ধ করে দিয়ে সেদ্ধ হতে দিলাম। তারপর যখন ঢাকা খুললাম আর আলুটা সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি দেখে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা সয়াবিনগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর তারপর না আমি এখানে একটা আলুকে ভালোভাবে ভেঙে ভেঙে মানে তরকারিটার সাথে মিশিয়ে দিয়েছিলাম। এভাবে আলুকে ভেঙে দিয়ে তরকারির সাথে মিশিয়ে দিলে না সেই তরকারিটাও খুব সুন্দর একটা স্বাদ হয়। ওই আলুটা যেহেতু জলের সাথে মিশে যায় আর খুব ঘনও হয়। তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যতটা আর কি ঝোল রাখতে চাইবো সেই অনুযায়ী। তারপর দিলাম নুন আর দিয়ে দিলাম গরম মশলাগুলো ওপর দিয়ে ছড়িয়ে। আর তারপর বেশ কিছুক্ষণ মানে ওই 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখনই রেডি হয়ে যাবে এই ডিম দিয়ে সয়াবিনের তরকারি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও।